আমি আগেও বলেছি, এখনো বলেছি, এগুলোর সম্পূর্ণ হইল প্রতিহিংসা। প্রতিহিংসার কারণে এগুলা ম্যাক্সিমাম ঘটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করব সেটা হলো ব্ল্যাক ম্যাজিক নিয়ে। মানুষ ব্ল্যাক ম্যাজিক করে মানুষের কত ক্ষতি করতে পারে, মানুষের কত সমস্যার সম্মুখীন হতে পারে, কিছু কথা আজকে আমি তুলে ধরতেছি। কথাগুলো শোনেন। কোন কোন ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার মাঝে ব্ল্যাক ম্যাজিক আছে, আমি কিছু ধারণা দিচ্ছি। আসলে এক ভিডিওর মাঝে সবগুলো বলা সম্ভব না, কিছু কিছু ধারণা দিচ্ছি। যেমন ধরেন আপনার একটা ব্যবসা চলতেছে, ভালোভাবে ধুমধুম চলতেছে। কিছুদিন পরে দেখবেন যে আসলে আপনার ব্যবসাটা এখন আর ভালো চলতেছে না। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী বা আপনি নিজে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আর বসতে ইচ্ছে করবে না। হঠাৎ মনটার মাঝে অস্থির অস্থির বোধ মনে হবে। সংক্ষিপ্ত করে বলবো, ওখানেই মনে করবেন আপনাকে কেউ না কেউ আপনাকে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করেছে। ধরে নেন আপনার একটা মেয়ে বড় হয়েছে, বিবাহ শাদী দেওয়ার প্রয়োজন, বিবাহর ঘর আসতেছে, কথাবার্তা হইতেছে, আপনার সয় সম্পত্তি এবং আপনার মেয়ে গুণবতী রূপবতী, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, শিক্ষাগত যোগ্যতা সব ভালো, সবই ফিট, মাশাল্লাহ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিবাহর কথাবার্তা হওয়ার পরেও সঠিক একটা সিদ্ধান্তের সময় বিবাহটা ভেঙে যায়। আচ্ছা, এখানে ব্ল্যাক ম্যাজিক আছে, আপনি ধরে নিতে পারেন। আবার দেখবেন আপনার ছেলে বা আপনার পরিবারের ৩-৪ জন বা ৫ জন যারাই আছেন সবাই ভালোই মিলে মিশে চলতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে একে অপরের কথা সহ্য করতে পারতেছেন না। বউ আপনাকে সম্মানহানি করে কথা বলে, না হয় আপনি সম্মানহানি করে কথা বলেন। যেই ছেলে মেয়ে আপনার দিকে তাকিয়ে কথা বলতো না, এখন আপনাকে সম্মানহানি করে অনেক ধরনের কথা বলে। ভেবে নিবেন সেখানে অদৃশ্য কোনো শক্তি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু আপনার উপরে করা হয়েছে, আপনার পরিবারের উপরে করা হয়েছে, পরিবারের মানুষজন ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য হয়েছে। আবার দেখবেন অনেক মানুষ আছে বিদেশে যাবেন, বিদেশে যাবেন, কিন্তু সেখানে দেখা গেছে সবগুলো আপনার একদম রেডি, শুধু ৩ তারিখ ডেট পড়বে আপনি চলে যাবেন, কিন্তু ৩ তারিখ ডেট পড়ছে তবু আপনি যেতে পারতেছেন না। হঠাৎ করে মনে হচ্ছে আপনার গায়ে জ্বর চলে আসছে, না হয় আপনার পারিবারিক একটা এমন ধরনের ঘটনা ঘটছে, আপনি যেতে পারতেছেন না। এইভাবে অনেকবারই হয়েছে। সেখানেই ভাববেন আপনার মাঝে ব্ল্যাক ম্যাজিক করা আছে, কুফরি জাদু করা আছে। আচ্ছা, দেখবেন আপনি সুন্দরভাবে কথা বলেন, ভালোভাবে কথা বলেন, আপনার কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, ভালোভাবে কথা বলতেছেন। হঠাৎ করে দেখা গেছে কিছু মানুষ বলবে আপনার ব্যবহার সুন্দর নাই, আপনি খারাপ, বিভিন্ন নানান তালের কথা বলবে। আপনি বলতেছেন ভাই আমি তো খারাপ কিছু বলতেছি না, সেখানে মনে করবেন যে ব্ল্যাক ম্যাজিক কুফুরি আছে। আচ্ছা, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন আপনার গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, বিজনেস আছে। হ্যাঁ, দেখা গেছে ভালো চলতেছে ধুমধুম, হঠাৎ করে মনে করবেন আপনার বিল্ডিং এর মানুষ চলে যাচ্ছে, না হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি সব ধরনের ব্যবসা ছোট থেকে বড়। আগে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে লোক থাকতো, এখন সেই লোকগুলো নাই, আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি বসে যাচ্ছেন, সেখানে ব্ল্যাক ম্যাজিক আছে। আবার দেখবেন আপনারা স্বামী স্ত্রী খুব ভালো মিল আছেন, মিল মহব্বতে আছেন, কোনো সমস্যা নেই, একে অপরের খুব ভালো বেস্ট বন্ধু। দেখা যাচ্ছে সেখানে আপনার সাথে তার আর সম্পর্ক ভালো হচ্ছে না, এবং সে জানি কিরকমের ভিন্ন টাইপের কথাবার্তা বলে, আচরণ করে, মনে হচ্ছে আপনাকে চিনে না। মনে করবেন সেখানে ব্ল্যাক ম্যাজিক আছে। শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে আপনার স্ত্রী, এখন আসতে চাইতেছে না, সেখানে ব্ল্যাক ম্যাজিক আছে। যেমন আরো কিছু বিষয়ে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, দেখবেন যে আপনার কিছু কিছু ক্ষেত্রে যে আপনি মনে হচ্ছে আপনি ভালো আছেন, কিন্তু আপনার গায়ে গায়ে জ্বর, হাত পা জ্বালা-পোড়া করে, রাত্রেবেলা ঘুমাতে পারতেছেন না, খুবই অস্থির অস্থির ভাবে আপনার দিনকাল কাটতেছে।
খাইলেও মনে হয় পেট ভরে নাই, ঘুমাইলেও মনে হয় ঘুমাননি, আর আপনি সারাক্ষণ মন চাইবে শুধু ঘুম যাইতে, শুধু ঘুমাইতেই মন চাইবে। কথা বুঝতে পারছেন? সেখানে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার আছে। আরেকটু কথা বলি শেষ পর্যায়ে, সেটা হইল অনলাইনে দেখবেন অনেক মানুষ আছে এখনো দাঁড়িয়ে ওঠে নাই, একটা কিতাব শেষ করছে কিনা কোনো হিসাব নেই, তার অনেক ফলোয়ার্সও আছে দেখতেছি, কিন্তু লাইভ করে রুগীপত্র দেখে, কিন্তু দেখেন আপনি ১০০ রুগীর চিকিৎসা করছেন, ১০০ রুগী ভালো হয়েছে কিনা এরকম কথা তো আপনি বলতে পারবেন না, দেখাইতেই পারবেন না। আপনি ভালো করে তান্ত্রিক জগতের লাইন গার্ড কি, এবং তান্ত্রিক কোথার থেকে হয়, তান্ত্রিকটা কোথার থেকে আসছে, তান্ত্রিক কেন করা হয়, রুকিয়া কোরআনী রুকিয়া কেন করা হয়, এমন কিছু যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। কিন্তু দেখবেন মানুষ আপনার কাছে একটা শেফার জন্য গিয়েছে, সেখানে আপনি একদম ভিডিও করে দুনিয়াদারি ছড়িয়ে দিয়েছেন, তাতে আপনি তার সম্মানহানি করছেন। গোপনে করেন, সম্মানহানি করবেন না মানুষের। হ্যাঁ, আইসা দেখবেন মানুষকে বলবে, আপনাদের কি বলছি, কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আমি বারবার বলতেছি, কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শুনবেন। এটা আপনার না হোক, আপনার একটা প্রতিবেশী ভাইয়ের খুবই ইম্পর্টেন্ট প্রয়োজনীয় এই কথাগুলো, তার জীবনে এরকম কিছু ঘটছে মনে করবেন, ঠিক আছে? আরো কিছু বেশি দেখবেন, আপনি যে বাড়িতে থাকতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, হঠাৎ করে দেখবেন বাড়িতে কেউ ঢিল মারতেছে, ইট মারতেছে, ঘুমাইতে পারতেছেন না, রাত্রে কেউ ডাকতেছে, এগুলা এই বিভিন্ন জিন, বিভিন্ন রকমের সমস্যার কারণে। আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম, তান্ত্রিক মানুষ মনে হয় বাংলাদেশে কয়েক লক্ষ তান্ত্রিক আছে, আসলে কি এগুলো সঠিক কোনো তান্ত্রিক কিনা আমার মনে হয় না। অনলাইনে আইসা এক একটা বলে পৃথিবীর যে কোনো প্রান্ত হোক ১ ঘন্টায় বশীকরণ করে দেবো। আবার দেখা যাচ্ছে অনেক ফেজের ভিতরে বলতেছে আপনি ১ ঘন্টার ভিতরে ৩০০ কোটি টাকার মালিক হবেন, ৫০০ কোটি টাকা বা ৩ কোটি টাকার মালিক হবেন, না হইলে আমাকে এসে জুতা দিয়ে পিঠাবেন। এরকম করে মানুষ ভিডিও বানায়। ভাই, সামান্য টাকার জন্য আপনি এত নিচে নামতে পারেন? ২ ঘন্টায়, ৩ ঘন্টায় যদি আপনি ৩ কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন আমল করে, তাহলে আর তান্ত্রিক করার আপনার দরকার আছে? আপনি তান্ত্রিক ছাইরা ওই আমলটা করেন, ৩ ঘন্টাতে আপনি ৩ কোটি টাকার মালিক হয়ে যেতেছেন, তাহলে আপনি সারা জীবন বৈশা বৈশা খাইতে পারবেন, তাই না? এই সমস্ত দান্দাবাজি ফাইজলামি কথা বাদ দিয়ে সুন্দরভাবে কোরআনে কারিমের কখনো অপমাননা করবেন না। কোরআনে কারিমে এরকম কোন জায়গায় উল্লেখ নাই আমল করার পরপরই আপনি ৩ কোটি টাকার মালিক হয়ে যাবেন, ৫ কোটি টাকার মালিক হয়ে যাবেন। এরকমের যদি কোনো একটা জায়গায় থাকতো, সবাই আমল করে রাতারাতি কোটিপতি হয়ে যেত। বুঝতে পারছেন ভাই? এরকমের উদ্ভট কথা বলিয়েন না, এরকম উদ্ভট কথা বলিয়ে মানুষকে বিভ্রান্ত করিয়েন না। আর মনে করবেন আপনার মতো আমার মতো এরকম কিছু পাপিষ্ট মানুষ আছে, এদের কারণে সমাজে যে আরো ২-৪ জন ভালো হুজুর আছে, আলেম আছে, ভালো ভালো আলেম ওলামায়ে আছে, তাদের সম্মান কমে যায়, তাদের ওয়েট নষ্ট হয়, একজন হুজুরের কারণে আরেকজন হুজুরের বদনামি হয়। তো ভাই আমরা এগুলো না করি, যেটা সঠিক সেটা বলেন, যেটা সঠিক সমাধান রুকিয়ার সেটা বলেন। আপনার কথা মানুষ মানুষ মনোযোগ সহকারে শুনবে। আপনি এমন কোনো উদ্ভট কথা বলবেন না যেন আপনাকেও মানুষ খারাপ বলবে, আপনার জন্য আরেকজন আলেমকেও খারাপ বলবে। ভাই আমি নিজে খারাপ হতে পারি, আমি অন্যকে তো খারাপ বলতে পারবো না। বুঝতে পারছেন? এই সব বিষয় নিয়ে যা যা কথাগুলো বললাম, সব বিষয়গুলো মিলিয়ে যার যেটা সমস্যা আছে, সমস্যা আপনার যত বড়ই হোক, আপনি একটা বিল্ডিং বিক্রি করতে পারতেছেন না, একটা জায়গা জমি বিক্রি করতে পারতেছেন না, বাধাগ্রস্ত হইতেছেন, দেশে হোক বিদেশ হোক, যেরকম ধরনের যত বড় সমস্যা হোক না কেন, আপনি মনে করবেন আপনার সমস্যা যতই বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়, আল্লাহর রহমত তার থেকেও বড়, এটা আপনার মানতে হবে। আর এগুলো সঠিকভাবে আল কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে রুকিয়া করলে আল্লাহর রহমত হলে ইনশাল্লাহ সম্ভব। আশা করি বুঝতে পারছেন। আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার কি সমস্যা, কি ভালো কি মন্দ, একবার অন্তপক্ষে আপনি আমার সাথে যোগাযোগ করেন। ভাই, অনলাইনে বিভিন্ন ওঝা বৈদ্য কবিরাজের কাছে হাঁটতে হাঁটতে ফোন দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, এই মানুষটার কাছে একবার ফোন করেন, আপনি একটু সময় নিয়ে কথা বলেন, আপনার কি বিষয়,
একটু আপনি আমাকে পরাণ খুইলা কথা বলেন, মানে আপনি দিল খুলে আমার সাথে একটু কথা বলেন। আপনার বিষয়টা কি? কথা বলতে তো টাকা পয়সা লাগবে না। ২-৫ টাকা ১০ টাকা যাবে, না হয় আপনি মিস কল দিন, আমি আপনাকে কল করব। কথা বুঝতে পারছেন কি বলছি? তবুও এই সমস্ত উটবাট পথে বিভিন্ন জায়গায় শুধু ফাও টাকা পয়সা খরচ করবেন না। যেখানে যেটা কাজ হবে, যেটা সঠিক রুকিয়া, সেখানে খুঁজবেন। যাচাই বাছাই করে কাজ করবেন। তাহলে আপনি সফল হবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার ভিডিওটা বেশি, বেশি করে ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এই জন্যই করবেন, আমার এই চ্যানেলের অধিকাংশ আয় এতিমদের পিছনে আমি খরচ করি। এটা আমার শুরু থেকে একটা নিয়ত ছিল। সোশ্যাল মিডিয়ার থেকে আমি যা উপার্জন করব, অধিকাংশ যা উপার্জন করব সেখান থেকে কিছু অংশ আমি মসজিদ, মাদ্রাসা এবং এতিম ছাত্র-ছাত্রীদের পিছনে খরচ করব ইনশাআল্লাহ। আল্লাহ পরিপূর্ণভাবে আমার মনের আশা পূর্ণ করুক। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।